আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যানোনিমাস ফাংশন সম্পর্কে। ডাটে অ্যানোনিমাস ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানব। এই সেকশনে আমরা 3টা বিষয় নিয়ে কভার করব। প্রথম হলো যে ইন্ট্রোডাকশন টু ল্যামডা অ্যান্ড হাই অর্ডার ফাংশন, ইমপ্লিমেন্টিং ল্যামডা এক্সপ্রেশন অ্যান্ড হাই অর্ডার ফাংশন ক্লোজার সম্পর্কে। ডাট ল্যামডা এক্সপ্রেশন টিউটোরিয়াল আমি আজকে এই ভিডিওতে এই সম্পর্কে কথা বলবো। প্রথমে আসি আমরা ল্যামডা এক্সপ্রেশন। ল্যামডা এক্সপ্রেশন হলো এই ফাংশন উইদাউট এ নেম। ল্যামডা ফাংশনের কোনোদিনও কখনো নাম হবে না। আমরা নামবিহীন একটা ফাংশনকে ল্যামডা ফাংশন বলে থাকি। অলসো নোজ অ্যাজ অ্যানোনিমাস ফাংশন অর ল্যামডা, দুইটাই কিন্তু সেম। এটা নোট আপনারা লক্ষ্য করবেন, এই ফাংশন ইন এ ডাট অ্যান অবজেক্ট। ডাটে কিন্তু ফাংশন, ভেরিয়েবল এগুলো সব কিন্তু অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন ইন্টিজার সাম নাম্বার, ইন্টিজার এখানে আমি একটু ভুল লিখেছি, এখানে হবে ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু স্ট্রিং মেসেজ হ্যালো। এই ফাংশন অ্যাড নাম্বার সাম ভ্যালু। আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন্টেলিজ আইডিতে, সেখানে আমি আপনাদেরকে বিষয়গুলো এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব। সেজন্য আমি চলে যাচ্ছি ইন্টেলিজ আইডিতে। আপনারা একটা ডাটে প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন ইন্টেলিজ আইডিতে। এখানে আমি কি করেছি, নর্মাল ফাংশন, এই ফাংশনটা আমরা অলরেডি আপনারা এই ফাংশনটা ক্রিয়েট করতে পারেন এবং জানেন এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে রিটার্ন টাইপ হলো ভয়েড অ্যাড মাই নাম্বারস। এখানে আমি দুইটা প্যারামিটার নিয়েছি, ইন্টিজার এ এবং ইন্টিজার বি, দুইটাকে অ্যাড করেছি এবং প্রিন্ট করেছি। এটা হলো আমাদের নর্মাল ফাংশন। আজকে আমরা কথা বলবো ল্যামডা ফাংশন সম্পর্কে। প্রথমে একটু সিনট্যাক্সটা দেখি ল্যামডা ফাংশনে কীভাবে ডিক্লেয়ার করতে। আমি বলেছি ল্যামডা ফাংশন হলো উইদাউট নেম। এই ফাংশনটাকে আমরা কল করার জন্য কিন্তু কীভাবে কল করবো, অ্যাড মাই নাম্বারস নামে কল করতে পারি। কিন্তু ল্যামডা ফাংশনকে আমরা কীভাবে কল করব সেটা তো আমরা আমি বলেছি যে ল্যামডা ফাংশন হলো একটা নামবিহীন ফাংশন। নামবিহীন ফাংশনটা কীভাবে আসলে আমরা ডিক্লেয়ার করব সেই বিষয়টা আজকে আমি দেখার চেষ্টা করব। প্রথমে আমি একটু সিনট্যাক্সটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার এ এবং ইন্টিজার বি। প্রথমে আমরা এখানে চলে যাব, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ইন্টিজার এ এবং ইন্টিজার বি নামে দুইটা ভেরিয়েবল নিয়েছি। এখন আমরা কিন্তু সবসময় ল্যামডা ফাংশনের শেষে কিন্তু আমরা সেমিকোলন দিব। আমাদের ফাংশনটা রেডি, সিনট্যাক্সটা রেডি। এখন এই ফাংশনের ভিতরে আমরা কি করেছি, আমরা বার নামে বার সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি দুইটা ভেরিয়েবল নিয়েছি, দুইটা যোগ করেছি, দেন আমরা প্রিন্ট করেছি সামের মানটা। ক্লিয়ার? তাহলে এটুকু পর্যন্ত বুঝছেন। বাট আমি এখানে কোনো কি দিইনি, ফাংশনটাকে আমি কোনো নাম দিইনি। আমি এই ফাংশনটাকে কীভাবে কল করব সেটা আমি দেখাচ্ছি। এই ফাংশনটাকে কল করার জন্য আমি বলেছি এখানে এ ফাংশন ইন ডাট ইজ অবজেক্ট। ডাটে কিন্তু ফাংশন একটা অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে আমরা অবশ্যই যে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সেজন্য আমি এখানে দিচ্ছি বার মাই ফাংশন নামে। ফাংশন নামে কিন্তু আমি এই ফাংশনটাকে রেখেছি মাই ফাংশন। এখন আমি এটা যাতে একটা অবজেক্টটাকে এখন আমি কল করব, সেজন্য আমি এখানে দিয়েছি কল ফাংশন। কল ফাংশন আমরা কিভাবে কল করতে পারি, মাই ফাংশন লিখে কিন্তু আমরা কল করতে পারি মাই ফাংশন। মাই ফাংশনের মধ্যে এখন দুইটা প্যারামিটার আছে, একটা হলো ইন্টিজার এ এবং ইন্টিজার বি। আমরা এখানে দিয়ে দিচ্ছি 10, সাপোজ আরেকটা দিয়ে দিচ্ছি 20, দুইটা ভ্যালু এখানে আমরা পাস করে দিয়েছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, রানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে 30 চলে এসেছে, কারণ 20 আর 10 যোগ করলে 30। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে বার এ ডাট ল্যাঙ্গুয়েজে ফাংশন নামে একটা ক্লাস আছে। আমরা কিন্তু ফাংশন ক্লাসের মধ্যে ফাংশনটাকে স্টোর করতে পারি, যাতে করে এটা একটা ফাংশন। এটা কি? এটা একটা ফাংশন। এটা হলো আমাদের নর্মাল ফাংশন আর এটা হলো আমাদের ল্যামডা ফাংশন। তাহলে এই ফাংশনটাকে আমরা ভারের মধ্যে স্টোর না করি, আমরা সরাসরি ফাংশন ক্লাসে কিন্তু আমরা এটাকে স্টোর করতে পারি। দেখতে পাচ্ছেন, স্টোর করে দিলাম। ক্লিয়ার? সেমভাবে আমি যদি প্রোগ্রামটা রান করি, আউটপুট এক্স্যাক্টলি ঠিক আসতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা রিটার্ন টাইপ এখানে মানে রিটার্ন করতে পারি একটা ভ্যালু। সেজন্য আমি আরেকটা ফাংশন এখানে নিয়ে নিচ্ছি। সেমভাবে প্রথমে আমরা দিয়ে দেব আমাদের প্যারেনথেসিস ইন্টিজার
নাম্বার নাম্বার নামে একটা ভ্যালু আমি এখানে নিয়ে নিচ্ছি এবং সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমার কাজ হলো আমি এই ফাংশনটাকে রিটার্ন করাবো। তো সেই জন্য রিটার্ন কিওয়ার্ডটা দিলে রিটার্ন আমি এটাকে মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমার নাম্বার ইন্টু 4 আমি 4 এর সাথে মাল্টিপ্লিকেশন করে ভ্যালুটাকে রিটার্ন করব। এটা হলো আমার ফাংশন। তাহলে এই ফাংশনটাকে আমি কি করব, একটা নাম দেব। সেই জন্য আমি বার দিয়ে দিতে পারি, ফাংশন ক্লাস সাহায্যে আমি ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতে পারি। আমি দিয়েছি ফাংশন এখানে আমি মাল্টিপ্লাই বাই 4 দিতে পারি। ফাংশনে একটা নাম দিতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। আমি এখানে একটা ফাংশনের নাম দিয়ে দিলাম। এখন এই ফাংশনটাকে আমরা কিভাবে কল করব, মাল্টিপ্লাই বাই 4 এর মধ্যে একটা প্যারামিটার দিতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি 5। এই 5 একটা প্যারামিটার দিয়ে যাতে এটা রিটার্ন করবে, তাহলে এটাকে আমরা এভাবে প্রিন্ট করতে পারবো না। সেই জন্য আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্টকে কল করতে হবে। প্রিন্ট স্টেটমেন্টকে কল করলাম এবং প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে আমি প্রোগ্রামটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 20 চলে এসেছে। 20-র সাথে কিন্তু আমরা 5 আমাদের প্যারামিটার ভ্যালু হলো 5 এর সাথে 4 5 20 অলরেডি আমরা এখানে 20 পেয়েছি। আমাদের প্রোগ্রামটা এক্স্যাক্টলি কাজ করতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো শর্ট সেকেন্ড ওয়ে ফাংশন এক্সপ্রেশনে ইউজিং শর্ট হ্যান্ড সিনট্যাক্স অ্যান্ড ফ্ল্যাটারও। ফার্স্ট ওয়ে তো আপনারা দেখলেন কিভাবে আমরা। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ফাংশনটাকে আরও কিভাবে ছোট করে লেখা যায় এবং ছোট করে আমরা দিতে পারি, যাতে করে আমাদের অনেকটা টাইম কনজিউম হবে এবং প্রোগ্রামের কোড অনেকটা কমে যাবে। সেই জন্য আমি ফ্যাক্টরে দেখাবো। ফ্যাক্টরের জন্য যে আমি বলেছি ফ্যাক্টরের জন্য সেকেন্ড ব্র্যাকেট হবে না, একটা মাত্র স্টেটমেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরটা ব্যবহার করব। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট তুলে দেওয়া শেষ এবং ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবো না। রিটার্নটা কেটে দিলাম। আমরা এখন ফ্যাক্টরের চিহ্নটা দিয়ে দিলাম। ক্লিয়ার, সেম ফ্যাক্টরও দিয়ে দিলাম। আমাদের ফাংশনটা এক লাইনে কিন্তু শেষ হয়ে গেল। সেমভাবে আমরা আগের যে ফাংশনটা কাজ করেছি এখানে মাই ফাংশন নামে, মাই ফাংশনটাকে আমরা সেমভাবে কাজ করতে পারি। মাই ফাংশনটাকে আমরা কিভাবে কাজ করতে পারি, মাই ফাংশনের প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট আমরা তুলে দিলাম এবং এগুলো আমরা তুলে দিলাম বার সাম, এই ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম। এখন আমরা ফ্যাক্টরের নোটেশনটা দিয়ে নিই। ফ্যাক্টরের সিনট্যাক্স এবং প্রিন্ট করছে কাকে আমরা দুইটা ভ্যালুকে যোগ করেছি এবং তা প্রিন্ট করেছি a প্লাস b, দুইটাকে যোগ করে দিয়ে দিয়েছি। আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এক্স্যাক্টলি সেই আগের আউটপুটটা এসেছে, বাট আমরা এক লাইনে ফাংশনটা করে ফেলছি। আমাদের প্রথম ফাংশনটা দেখতে এক লাইনে করা শেষ, আমরা কল করলাম। সেকেন্ড ফাংশনটাকে দেখতে পাচ্ছেন আমরা এক লাইনে কিন্তু কাজ করে ফেলেছি। তাহলে আপনারা এই ভিডিও টিউটোরিয়াল থেকে দেখতে পারলেন কিভাবে নাম ছাড়া ফাংশন ক্রিয়েট করতে হয় এবং কল করতে হয় এবং সেকেন্ড ওয়ে যেটা ফ্যাক্টর নোটেশনটা ব্যবহার করতে হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।